ডিয়ার মাঙ্কি পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ফার্স্ট এই যে লাইনটা লিখছি এই লাইনটা একবার দেখো। যে কোনো প্রোগ্রামে তোমরা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করো বা অন্য কোনো ভিডিওতে অনেক জায়গাতে তোমরা এই লাইনটা দেখে থাকবে যে ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর তারপরে ইকুয়াল টু দিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর মেন আন্ডারস্কোর আন্ডারস্কোর, তার নিচে মেন প্যারান্থাসিস। এটা কেন লেখা হয় দেখো, তোমরা যদি সি বা সি প্লাস প্লাস জাভা ইত্যাদি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যদি একটু জানা থাকে তাহলে তোমরা জানবে যে যে কোনো প্রোগ্রামকে যখন স্টার্ট করা হয় তখন মেন লিখে স্টার্ট করা হয়। তবে মেন লিখেই যে স্টার্ট করতে হবে তার কোনো কথা নেই, কিন্তু মেন লিখে স্টার্ট করলে কি হতো, জাভা যদি তোমরা শিখে থাকো তো মনে আছে হয়তো, যারা শিখেছো তারা জানবে, যারা জানো না তারা শুনে নাও। জাভাতে কী হতো, মেন লিখে প্রোগ্রামটা স্টার্ট হতো। মেন লিখে প্রোগ্রাম স্টার্ট হলো তার মানে ওই প্রোগ্রামটাকে কম্পাইলার চালাতে পারবে বা ওই প্রোগ্রামটা ওখান থেকে চালু হবে। মানে মানে এই দেখো একটা প্রোগ্রাম, একটা ছোটো প্রোগ্রাম নিয়ে তো একটা সফটওয়্যার হয় না, অনেকগুলো ছোটো ছোটো সফটওয়্যার, অনেকগুলো ছোটো ছোটো প্রোগ্রাম একত্রিত হয়ে তৈরি হয় একটা বড় প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনস। তার অনেকগুলো ইনস্ট্রাকশন একত্রিত হয়ে তৈরি হয় একটা সফটওয়্যার। এবার এরকম অনেকগুলো যখন ইনস্ট্রাকশন বা অনেকগুলো প্রোগ্রামকে যখন একসঙ্গে কানেক্ট করা হবে তখন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা থেকে চালু হবে, কোন মেন মডিউলটা, কোন মেন ক্লাসটা, কোন মেন প্রোগ্রাম জায়গাটা যেখান থেকে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হবে, সেটা হচ্ছে যে যেখানে মেন কথাটা লেখা আছে সেখান থেকে রান হবে। ঠিক এখানে সেইটাই ব্যাপারটা হচ্ছে, এখানে লেখা আছে ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর তারপরে মেন লেখা আছে। তো ইফের সাহায্যে এটা চেক করা হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা যদি একবার টেস্ট করে দেখে নাও পাইথনে যে প্রিন্ট লিখে তা দিয়ে প্রিন্টে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা চেক করে দেখো কী প্রিন্ট হয়, দেখবে মেন প্রিন্ট হচ্ছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর মেন আন্ডারস্কোর আন্ডারস্কোর, জাস্ট এটা প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এই যে নেম বলে যে ভেরিয়েবলটা, নেম ভেরিয়েবলটা এটা ম্যাজিক ভেরিয়েবল বলতে পারো। এটা অলরেডি পাইথনের মধ্যে বানানোই আছে আর এই ভেরিয়েবলটার মধ্যে মেনই আছে, ঠিক আছে। এবার এটা লেখার কারণ হলো যাতে প্রোগ্রামটা এখান থেকে রান হয় বা এখান থেকে ইনিশিয়ালাইজ হয়, ঠিক আছে। এটার ব্যাপারে ডিটেলস আরও ভালো ভালো ভিডিও অন্যান্য চ্যানেলেও রয়েছে, তোমরা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে, দেখে নিতে পারো। আমার মেন উদ্দেশ্য একটা তোমাদের গেম বানানো শেখানো। তো আমরা এই ভিডিওতে গেম বানানোর যে কাজে এগোচ্ছি আমরা, এবং এই ছোট্ট পরিবর্তনটা এখানে করলাম, এই লাইনটা এখানে লিখলাম যাতে পরবর্তী প্রোগ্রামগুলো আমরা আরও স্মুথলি লিখতে পারি। আচ্ছা, শুধু এই লাইনটা লেখা নয়, এবার দেখো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে টোটাল যে তোমাদের যে গেমটাকে তোমাকে হোয়াইল লুপের আন্ডারে রাখতে হবে। মানে কি, হোয়াইল লুপটা হচ্ছে মেন, হোয়াইল লুপটাকে ট্রু করা হয়েছে এবং হোয়াইল লুপটা যতক্ষণ রান করবে গেমটা ততক্ষণ চলবে বা গেমের উইন্ডোটা ততক্ষণ তোমার কম্পিউটারের সামনে অন থাকবে, তাই একটা কাজ করছি, চলো এবার যেটা দেখো কি করছি আমি। একটা ফাংশান বানাচ্ছি, একটা ফাংশানকে ডিফাইন করছি। আর তার আগে দেখে নাও, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আগে কিবোর্ডের সাহায্যে এই ছোটো গ্রিন কালারের বলটাকে মুভ করছিলাম। যাই হোক, এবার একটা ফাংশান বানাবো, টোটাল হোয়াইল লুপটাকে টোটাল হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের আন্ডারে যা কিছু আছে সব কিছুকেই আমরা ওই ফাংশানের আন্ডারে রেখে দেবো, ঠিক আছে। তো দেখে নাও যেভাবে আমি করছি। ফাংশানটা মেন নামে একটা ফাংশান বানালাম, এটা হচ্ছে আমার মেন ফাংশান যেটা এক্সিকিউট করবে ইন্টারপ্রিটার। ফার্স্টে এটা এক্সিকিউট করবে, আর এই মেনের আন্ডারেই আমি হোয়াইল লুপকে রেখে দিলাম। এবার আরও কিছু ছোটোখাটো পরিবর্তন করছি আমি, দেখে নাও পরপর। স্ক্রিন ডট ফিল্ড হোয়াইট, আচ্ছা এইগুলোকে হোয়াইল লুপের আন্ডারে রাখতে হবে।
একটা কাজ করি, এই সার্কেলগুলো ডিলিট করে দিচ্ছি। এই মুহূর্তে সার্কেলের কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটাকে রিডিজাইন করছি, এবং তার সঙ্গে সঙ্গে এফপিএস, তোমরা স্ক্রিনশট দেখে বুঝেছো, এফপিএস 60 এফপিএস বা 30 এফপিএস, তোমরা তোমাদের ভিডিও গেমের মধ্যে এফপিএসকে কী করে সেট করবে, একটা স্ট্যান্ডার্ড এফপিএস কী করে সেট করবে সেটাই দেখাবো। তো তার আগে টোটাল প্রোগ্রামটাকে একটু রিডিজাইন করে নিই, যাতে ইন ফিউচারে আরও কমপ্লিকেটেড গেম ডিজাইন করতে পারি আমরা। ব্যাপারটা হচ্ছে কি, তো দেখতেই পাচ্ছ মেনের মধ্যে আমি win_run নামে একটা ভেরিয়েবল বানিয়েছি, ওই ভেরিয়েবলটার মধ্যে ট্রু করে দিয়েছি। এবার ব্যাপারটা কী হচ্ছে দেখো, ওই ভেরিয়েবলটা হচ্ছে মেন ভেরিয়েবল, আমার ট্রু করে দিলাম ওটাকে। এবার ওই ভেরিয়েবলটা ট্রু হলো, তার মানে হোয়াইল লুপের আন্ডারে প্রোগ্রাম ঢুকলো, এবং হোয়াইল লুপের আন্ডারে প্রোগ্রাম ঢোকার পর ফর ইভেন্ট ইন পাইথন ডট ইভেন্ট গেট, মানে আমি বলতে চাইছি আমার 26 নম্বর লাইনটা। তো ওই লাইনটা তোমার স্ক্রিনটা তৈরি করলো, উইন্ডোটা তৈরি করলো, এবং উইন্ডোটা রান হয়েই থাকবে। উইন্ডোটা কখন ক্লোজ হবে, যদি কেউ মাউস পয়েন্টারের সাহায্যে ক্লোজ বাটন ক্লিক করে। অর্থাৎ আমি 27 নম্বর লাইনটাকে বলছি, ইফ ইভেন্ট ডট টাইপ পাইগেম ডট কুইট, কেউ যদি পাইগেমকে কুইট করার চেষ্টা করে তখন কী হবে, তখন win_run ফলস হয়ে যাবে, ফলস হয়ে যাবে। আচ্ছা, দেখতে থাকো, যা হচ্ছে। এবার টোটাল প্রোগ্রামটা আছে আমার ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাওয়ার পর কী হবে, আচ্ছা স্ক্রিনের কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটাকে সরিয়ে দিচ্ছি আমি। সার্কেলটাকে ডিলিট করে দিলাম। সার্কেল কী করে বানাতে হয় তো তোমরা জেনে গেছো আগের ভিডিওতে, এখন আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, একটা কাজ করি, চলো এই যে স্ক্রিনটার কালারটা যেটা হোয়াইট করছিলাম আমরা, এইটাকে আচ্ছা, এখানে একটা গ্যাপ পড়ে গেছিলো, হ্যাঁ এখানে একটা স্পেস পড়ে গেছিলো। পাইথনে তোমরা জানো যে বাঁদিকে আনওয়ান্টেড স্পেস দিতে পারি না আমরা, ভেবেচিন্তে স্পেস দিতে হয়, এটাকে ইন্ডেন্ট বলে, ভেবেচিন্তে স্পেস দিতে হয়, তা নাহলে প্রোগ্রাম কাজ করে না। চলো এই মুহূর্তে দেখো প্রোগ্রামটা আমার কাজ করছে। তো মেনের আন্ডারে আমরা win_runকে ট্রু করেছি, এবং তার আন্ডারে আমরা হোয়াইল লুপকে রেখেছি, প্রোগ্রাম কাজ করছে, এবং স্ক্রিন ডট হোয়াইট মানে হচ্ছে আমার 29 নম্বর লাইন, এই লাইনটা, এবং তারপরে আপডেট, এই দুটো লাইন আমার স্ক্রিনের মধ্যে কালার তৈরি করছে। আর একটা কাজ করি, চলো এই দুটো লাইন যে আমার স্ক্রিনের মধ্যে কালার করছে এবং স্ক্রিনটাকে আপডেট করছি, এই দুটো লাইনকেও আমরা আলাদা একটা ভেরিয়েবল, আলাদা একটা ফাংশনের মধ্যে রাখবো। তো এটা হচ্ছে আমার মেন ফাংশনের আন্ডারে আমি হোয়াইল লুপকে রেখেছি, মেন ফাংশনের আন্ডারে আমি হোয়াইল লুপকে রেখেছি। মেন ফাংশনের উপর আর একটা ফাংশন বানাচ্ছি, ফাংশনটার নাম দিচ্ছি উইন কম্পোনেন্ট। ডিফাইন করলাম উইন কম্পোনেন্ট ডিফাইন করলাম, মানে উইন কম্পোনেন্ট মানে হচ্ছে যে আমার যে গেমিং উইন্ডোটা, তার মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকবে, মানে তার মধ্যে বল, এরোপ্লেন, যা কিছু, কোনো একটা গেমিং ক্যারেক্টার, যা কিছু থাকবে সব কম্পোনেন্টগুলোকে আমরা এই ফাংশনের আন্ডারে লিখব। তো আপাতত আমি একটা এরর দিচ্ছে, এররটা হচ্ছে যে আমি এখানে একটা আনওয়ান্টেড স্পেস হয়ে গেছে। হ্যাঁ দেখো, ওই দুটো লাইনকে আমি কাট করে উইন কম্পোনেন্ট ফাংশনের আন্ডারে রেখে দিলাম, এবং প্রোগ্রামটা রান হচ্ছে। আই থিঙ্ক বুঝতে পারলে, আমি গেমটাকে একটা রিডিজাইন করলাম, গেমের কোডগুলো একটা রিডিজাইন করলাম, দুটো ফাংশন বানালাম, একটা হচ্ছে উইন কম্পোনেন্ট, একটা হচ্ছে মেন তো ফার্স্টই রান হয়ে যাবে, মেনের আন্ডারে হোয়াইল লুপ আছে, আর উইন কম্পোনেন্টের আন্ডারে ওই উইন্ডোজের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো ওর আন্ডারে লেখা হবে। নেক্সট এবার আমরা একটা এফপিএস
ফ্রেম পার সেকেন্ড। এপিএসের ফুল ফর্ম হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তো তোমার যে গেমিং উইন্ডোটা বানাচ্ছো, গেমিং উইন্ডোটা যাতে যে কোনো ধরনের কম্পিউটারে স্মুথলি রান করে, হ্যাঁ, প্রতিটা কম্পিউটার প্রতিটা হার্ডওয়্যার তো আলাদা আলাদা হয়, কে তোমার গেমটা খেলবে, কী ধরনের মেশিনে খেলবে তার ঠিক নাই। তো তুমি একটা স্ট্যান্ডার্ড এপিএস তোমাকে সেট করে দিতে হবে গেমের মধ্যে। তো স্ট্যান্ডার্ড এপিএস সেট করার জন্য কী করতে হবে, তার জন্য দেখো আমি এপিএস নামে একটা ভেরিয়েবল বানিয়ে তার মধ্যে ইকুয়াল টু 60 করে দিলাম। এপিএস নামে একটা ভেরিয়েবল বানালাম, আর ভেরিয়েবলটা বানিয়েছি আমি উইন কম্পোনেন্টের উপরে, অর্থাৎ সবার বাইরে, একদম বাইরে ওপেনলি একটা ভেরিয়েবল বানিয়েছি। তারপরে আমি মেনের মধ্যে কী লিখছি দেখো, মেনের মধ্যে আমি কী লিখলাম, মেনের মধ্যে আমি লিখলাম ক্লক। ক্লক নামে একটা ভেরিয়েবল বানালাম, তার মধ্যে লিখলাম পাইগেম ডট টাইম, পাইগেম ডট টাইম ডট ক্লক লিখে প্যারান্থেসিস করে দিলাম। এবার যে হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপের আন্ডারে আমি কী লিখছি, হোয়াইল লুপের আন্ডারে আমি লিখছি ক্লক, CLOCK ক্লক, মানে ওই ভেরিয়েবলের নামটাই আমি, এই ক্লকটা হচ্ছে আমার মন থেকে দেওয়া একটা নেম, ক্লক হচ্ছে মন থেকে দেওয়া একটা নেম অর্থাৎ ভেরিয়েবল। তো হোয়াইল লুপের আন্ডারে আমি ওই ক্লক ভেরিয়েবলটাকে কল করলাম, ও ক্লক ভেরিয়েবলটা কল করলাম না, ক্লক ভেরিয়েবলের সাহায্যে আমি টিক ফাংশানটাকে কল করলাম, এটা একটা প্রিডিফাইন ফাংশান, এবং তার আন্ডারে এপিএস আমার বাইরের ভেরিয়েবলটা ওটাকে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, মেনের আন্ডারে যে ক্লকটা লিখেছি, আমি 27 নম্বর লাইনটা, মেনের আন্ডারে যে ক্লকটা লিখেছি এটা কিন্তু একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এটা একটা অবজেক্ট মনে রাখবে। ক্লক ইকুয়াল টু পাইগেম ডট টাইম ডট ক্লক, এটা হচ্ছে অবজেক্ট তৈরি হলো। আর এই দেখো প্রোগ্রাম রান করছে। হ্যাঁ, এবার এপিএস ক্রিয়েট করলাম, ঠিক আছে, এপিএস ক্রিয়েট করলাম, তো কী হলো কিছু বুঝতে পারছো না আমি জানি, কিন্তু কী করে বুঝতে পারবে, গেমটার মধ্যে এখন কোনো অবজেক্ট নেই না, কোনো বল বা কোনো ক্যারেক্টার বা কিছু নেই। ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।